রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ন্যায়পরায়ণ নেতা, যে যাই বুঝুক, মাথায় হাত দিয়ে এটাই বলছিলাম, যে যা বুঝুক যে যা বলুক, আমি ওটা মাথায় নিয়ে আসিনি কে কি বলবে। যারা যা বলছে সব কথার একদিন বিচার হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা লিখা হচ্ছে, মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা লিখা হচ্ছে, এবং সেটার বিচার হবে শক্তভাবে। ফেসবুক হাইকোর্টও নয়, জজ কোর্টও নয়, ফেসবুক সুপ্রিম কোর্টও নয়। যারা ব্যবহার করছে তাদের বুদ্ধির অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে বুদ্ধিমানকে, জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমানকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে বুদ্ধিমান যে মরণকে স্মরণ করতে পারে। তো ফেসবুক দিয়ে যদি মানুষ বিচার করে নেয় আর যদি মনে করে আমি সবচেয়ে বুদ্ধিমান, তাহলে এটা ভুল হবে। একজন সাংবাদিক আমাদের জামিয়া সালাফে এসে হঠাৎ করে আমার সাথে কথা বলছে, আমি ওই সময় তো ওখানে বসেছিলাম। তখন বলছে অতীতের একটা ঘটনা। তো আমি বলছি যে রুজির আর কোনো পথ নেই, এ দিয়ে রুজি করেন কেন? প্রয়োজনে চকলেট বিক্রি করে খেতে হবে, এ দিয়ে রুজি করতে হবে না। প্রয়োজনে ভিক্ষা করতে হবে, এ দিয়ে রুজি করতে হবে না কেন? এই কাজের কাজই হচ্ছে মানুষের দোষ ত্রুটি মানুষকে জানানো। আর আল্লাহর নবী বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মানুষ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। তাহলে এই কাজটা কি কাজ? এই কাজটার আসল কাজই হচ্ছে দোষ ত্রুটি মানুষকে কি করা, লিখে জানানো। এটা কোনো কাজ হলো একটা? আর একটা বলি, বিচারের মাঠে আল্লাহ একটা মানুষকে তার হাত দিয়ে এইভাবে অন্তরাল করে নেবেন, কখন দেখতে দিবেন না, দিয়ে তার আমলনামা তার সামনে পেশ করে বলবেন দেখো তো এই পাপ কি তোমার? জি হ্যাঁ আমার পাপ এগুলো। তো তুমি কি বলতে চাচ্ছ আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, অন্যায় লিখেনি। তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন এগুলো। তখন লোকটি বলবে জি না, আমি এগুলো কিছু বলতে চাই না। ও বুঝে নিয়েছে যে আমার জাহান্নাম। তো বলছে না আমি আপনাকে কিছু বলতে চাই না, আর ফেরেশতারা এটা অন্যায় লিখেছে সেটা আমি বলি না। তখন আল্লাহ বলবেন এই দেখো, তুমি মানুষ হয়ে দুনিয়াতে মানুষের পাপ ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ বিচারের মাঠে তোমার পাপ ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাত চলে যাও। পাপ ঢেকে রাখার ফলাফল উপদেশ বইয়ে দেখেন, প্রথম আলোচনাতে এই হাদিস আছে। প্রথম আলোচনায় যাওয়ার সময় তো সবাই গাড়ির পাশে যাবেন, দুটো একটা 2 4 5টা 10টা করে বই নিয়ে যাবেন। উপদেশ বইয়ের প্রথম আলোচনাতে এই হাদিস আছে যে আল্লাহ অন্তরাল করে নেবেন। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে দানি এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম হচ্ছে দান। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের জানের এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। জানের মানে জেহাদে, আর মালের মানে দান। তোমাদের জানের এবং মালের বিনিময়ে আমি কি করলাম? জান্নাত বিক্রি করে দিলাম। তো রমজান মাসকে মূল্যায়ন করো। তো প্রথম জরুরি কাজ নিয়মিত সিয়াম থাকতে হবে, সাহারি ইফতার সহকারে। নিয়মিত তারাবির সালাত আদায় করতে হবে। একাই পড়েন সবচেয়ে ভালো, নির্জনে পড়বেন 8 রাকাত সালাত লম্বা সময় ধরে। 4 রাকাত পড়বেন মনের মতো। এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, 11টা 12টা 1টায় উঠবেন। এই লম্বা সময় ধরে মন মতো করে সালাত আদায় করবেন। 4 রাকাত আগে পড়বেন। আব্দুর রাজ্জাক সাহেব আমি তো আর হাফেজ না বলে ইখলাস তো সূরা আল মুখস্থ আছে, তো কুল আল্লাহু আহাদ এটা তো আছে, এটা পড়তেই থাকবেন 20-50 পড়ার পরে রুকুতে যাবেন। রুকু, তারপরে সিজদা,
তারপরে এ হলো 1 রেখাত, আর 1 রেখাত, তারপরে আর 2 রেখাত, তারপরে বিরতি। কিছু সময় ধরে কান্নাকাটি, তাসবিহ তাহলিল জিকির আজকার, হাত তুলে দোয়া, নির্জনে থাকবেন, কেউ থাকবে না, হাত তুলে দোয়া করবেন কান্নার ভাব নিয়ে। তাহলে দেখবেন যে আপনি আপনার কথা বলে নিতে পারছেন। আর আল্লাহ বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে চায় তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন, আর যে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। আবার একটু বলি, যে চায় তার উপরে আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। আর যে চায় না তার উপরে অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে চুপটি লেগে থাকবেন কেন? রমজান মাস, বেশি বেশি কিছু বলেন। আমার একটা পরামর্শ শোনেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পর আল্লাহ নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। তিনি 3টা কথা বলেন, তার একটা বলেন, কিছু চাও? কিছু চাও নাকি? বলো, দিব। কিছু চাও? চাও নাকি? চাও, দিব। 2, কিছু বলতে চাও আমাকে? বলো, আমি তোমার কথা শুনবো। কিছু বলতে চাও আমাকে? বলো, আমি তোমার কথা শুনবো। 3, ক্ষমা চাও? চাও, ক্ষমা করে দিব। ক্ষমা চাও? চাও, ক্ষমা করে দিব। সকাল পর্যন্ত, ফজর আজান পর্যন্ত আল্লাহ বলতে থাকেন, আর আমি ঘুমিয়ে থাকি। এটা মানালো? এটা হলো? আল্লাহ নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে আমার সাথে কথা বলার জন্য, আর আমি ঘুমিয়ে থাকি। এটা হলো না। এলাকার যত ভোর রাত্রে মাইকিং, চিল্লাচিল্লি, গান বাজনা, আর 3 মিনিট আছে, 5 মিনিট আছে, সব বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। এগুলো সব শয়তানি, হারাম, নাজায়েজ। এগুলো তো শেষ রাতে আল্লাহকে ডাকার সময়। ওর মাইকের চিল্লাচিল্লিতে আমি ডাকতে পারি না, বলতে পারি না। কি যে বুঝায় ফিতনাবাজ। শরীয়ত বুঝে, ওর বাবা বুঝে। ফিতনাবাজ ও কি দেখাতে চায়? আর 4 মিনিট আছে সাহারির সময়। কে বলেছে 4 মিনিট আছে সাহারির সময়? আর আল্লাহ রাসূল বলছে আজান চলছে, খাও। খাওয়ার রেডি আছে, আজান হয়ে গেছে, খাওয়ার সামনে খেতে থাকো। তো উনি যে বললেন যে বন্ধ, খাওয়া নিষেধ, ধর্ম কি কারো পৈতৃক সম্পত্তি নাকি? চিল্লাচিল্লি, সর্ব ধরনের চিল্লাচিল্লি হারাম, নাজায়েজ। শায়রিন বাজানো যত আছে সব হারাম। একটাই পথ, আজান। হবে না হয় হবে না। 20-30 বছর আগে আমাদের মা চাচিরা সিয়াম থাকতো না? ভোর রাতে উঠে তারা দেখে হিসাব করতে, এখন রাতের কতখানি আছে, সেই হিসাবে সিয়াম থাকতে হবে, সেই হিসাবে রাতকে মূল্যায়ন করতে হবে। একাই তারাবি পড়ে রাতকে মূল্যায়ন করেন, জরুরি অনুরোধ। তাসবিহ তাহলিল জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে রমজানকে মূল্যায়ন করুন। দান করে রমজানকে মূল্যায়ন করুন। আল্লাহর নবী রমজান মাসে ছিলেন পূর্ব দিকের চেয়ে বেশি দানশীল, পূর্ব দিকের বাতাসের চেয়ে। এইটা আবার কি কথা? পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু তরুতাজা ভালো থাকে, গাছপালা, মানুষজন। তো পূর্ব দিকের বাতাস যত উপকারী, আল্লাহ রাসূল রমজান মাসে তার চেয়ে বেশি ছিলেন দানশীল। তো রমজান মাসে দান করুন। দানে বালা মুসিবত দূর হয়, দানে পাপ মিটে যায়, দানে কবরের শাস্তি বন্ধ হয়, দান দলিল হিসাবে আসবে, দানে আল্লাহর অসন্তুষ্টি দূর হয়, দান বিচারের মাসে ছায়া হিসাবে আসবে বিচারের মাঠে। মর্মে আপনাদেরকে এই শিরক মুক্ত, বিদাত মুক্ত, দল মুক্ত, সংগঠন মুক্ত, হিংসা মুক্ত জামিয়া সালাফিয়ায় দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।